আল্লাহ তোমার প্রেম ভিখারি। নবী রোজায় দিয়ে সালাম, শুরু করলাম কিচ্ছা জারি গান। সালাম জানাই মা বাবাকে, সালাম দেশবাসীকে, সবার দুয়া সাথে নিয়া গো। ও বলবো আমি ধীরে ধীরে রিক্সাওয়ালার সুন্দরী বউ গো। এই কাহিনী লিখলেন যিনি রুবেল মিয়া নাম তার, মানিকগঞ্জে বাড়ি তাহার গো। ও শিল্পী আমি একলা মনি, নতুন কিচ্ছা দিলাম উপহার। শান্তিপুরের শান্ত মেয়ে, নামটি চাঁদনি আক্তার, দেখতে কি রূপের বাহার গো। ও দেখতে যেন আসমানেরও চাঁদ, দেখলে তার হে জোড়াই মন প্রাণ। হাতে বালা কপালে টিপ, চুলে লাল ফিতা, কানে তাহার আছে সোনার ঝুমকা। যেন সিনেমার নায়িকা, হেঁটে চলে চাঁদনি একা একা। পাশের গায়ের একটি ছেলে, নামটি মানিক মিয়া, সকালে সে থাকে ঘুমাইয়া। মা এসে ডাকে তাকে, মায়ের ডাকে ঘুম যায় ভাঙ্গিয়া। অনেক দেরি হইছে বাবা, এবার কাজে যাও না, কাজে একটু মন দাও না। মায়ের কথাই মানিক মিয়া, রিক্সা নিয়ে যাই চলিয়া। শাকিল নামে একটি ছেলে উঠলো তাহার রিকশায়, বলে ভাই আমায় নিয়ে চলো। মানিক প্রথম যাত্রী নিয়ে মনের সুখে রিক্সা চালালো। এইদিকে চাঁদনি আছে রাস্তায় দাঁড়াইয়া, হঠাৎ শাকিকে সে দেখতে পায়। তাহার কাছে চাঁদনি গেল, আরাম করে রিক্সায় বসিল। সারাদিন রিক্সা চালাই, রাতে বাড়ি আসে, এসে তাহার মায়ের পাশে বসে। সব টাকা মাকে দিল, মাকে মানিক অনেক ভালোবাসে। রাতে শুয়ে মানিক চাঁদনির কথা ভাবে, বড় লোকের ছেলে হলে গো। ও তাহার মতো সুন্দরী মেয়ে এসে বসতো আমারও পাশে।
শফিককে ফোন করে তোমার ছেলের শাকিলকে নিয়ে। একদিন আসো আমার বাড়ি বিয়ের কথা পাকা করিতে। শফিক বলে আসবো ভাই আগামী মাসে রে, চাঁদনিকে আমার বাড়িতে আনবো ছেলের বুক ভরে। শাকিল শুনে খুশি হলো রে। শাকিল তখন ফোন করে চাঁদির মোবাইল ফোনে, সব কথা তাকে বলে গো। চাঁদি অনেক খুশি হলো, মোবাইল ফোনে তাকে কিস দিল। একদিন তারা ঘুরতে আসে সুন্দর একটি জায়গায়, মানিক মিয়া তাদের দেখতে পায়। আড়াল থেকে চাঁদিকে মানিক মিয়া দেখে প্রাণ ভরে। শাকিল আইছে নেশা করে চাঁদনি বুঝতে পারে না, ফাঁকা জায়গায় পেয়ে শাকিল গো তাহার দেহ বুক করতে চায়। চাঁদনি তখন উঠে চিল্লায়। হাতে একটা লাঠি নিয়া মানিক ছুটে আসে, শাকিলকে পিটাই ইচ্ছা মতো। শাকিল দৌড় দিয়ে পালালো, মানিক তখন খুশি যে হলো। চাঁদনি অনেক খুশি হলো, ধন্যবাদ জানালো। মোবাইল নাম্বার দিয়ে চাঁদনি গো নিজের বাড়ি চলে গেল, মানিক তাহার দিকে চেয়ে রইল। বাবার কাছে চাঁদনি এসে সব বলে দিল, সেলিম খান গেল গরে গে। ফোন করে তখন শফিককে আমার বাড়ি তোমরা আসবে না। সব কথা শুনে শফিক ফোন রেখে দিল, তাহার ছেলে শাকিলকে ডাকলো। তাহার কাছে সব বলিল, শাকিল সব স্বীকার করিল। এইদিকে চাঁদনি রিক্সাওয়ালার কথা ভাবে, তাহার মাঝে সততায় আছে। একদিন তাহার দেখা পেলে নিয়ে আসবো বাবার কাছে রে। কিছুদিন পরে মানিক মিয়া রিক্সা চালাই যায়, এমন সময় চাঁদনি দেখতে পায়।
মানিক বলে ডাক দিল, মানিক তখন তার সামনে যা। চাঁদনি বলে মানিক তোমায় বাসায় নিয়ে যাব, বাবার সাথে পরিচয় করাবো। মানিক যেতে রাজি হলো, চাঁদনি তাকে সাথে নিয়ে গেল। বাবা দেখে খুশি হলো, লাগলো তাকে ভালো, তাহার সাথে অনেক কথা বললো। তোমার মাকে আমি দেখব, তাহার সাথে কথা বলিব। দুদিন পরে সেলিম খান মানিকের বাড়ি আসে, মানিকের মা দেখে গো তাকে, চেয়ারে নে বসতে দিল, ভালো মন্দ জিজ্ঞাসা করিল। তোমার ছেলে অনেক ভালো লাগছে, ভালো তাকে, তার সাথে আমার মেয়েকে বিয়ে দিতে চাই আমি, যদি মানিক থাকে গো রাজি। ছেলে মেয়ে রাজি থাকলে আমার কথা নাই, মানিকের মা বলে গো তাকে। সেলিম খান খুশি হয়ে নিজের বাড়ি গেল গো চলে। মহাজননী রাতের বেলা বলে মানিক মিয়াকে, চাঁদনির সাথে তোমার বিয়া গো। তাহার বাবা চাই দিতে, মানিক তুমি কি বলো গো। সেলিম খানের মেয়ে চাঁদনি হবে আমার বন্ধু, মাগো তুমি কি শোনালে। খুশি হয়ে ঘরে গেল, চাঁদনির কাছে ফোন করিল। চাঁদনি বলে মানিক তোমায় লাগছে আমার ভালো, তাই তো বললাম বাবার কাছে গো। বাবা গেল রাজি হইয়া, তোমার সাথে দিব আমার বিয়া। কিছুদিন পর মানিক চাঁদনির বিয়ে হয়ে গেল, বাসর ঘরের মানিক মিয়া গো। আদর করে তখন চাঁদনিকে, চাঁদনি তখন খুশি হলো রে। মানিক বলে তোমায় পাবো আমি ভাবতে পারি নাই, আমার ভাগ্যে সুন্দরী বউ গো। মিলাই দিবে আল্লাহ তাআলাই, আমার কপালে এত ভালোবাসা।
রাত ভরে সকালবেলা চাঁদনি উঠে গো, গোসল করে ভিজা চুলে স্বামীর ঘুম ভাঙাই বলে গো। মানিক চাঁদনির সুখের সংসার দেখেন সবাই চেয়ে, তারা দুইজন আছে সুখে গো। মানিক রিক্সা নিয়ে গেলে চাঁদনি থাকে মায়ের কাছে গো। এইদিকেতে একটি ছেলে খবর পেয়ে গেল, চাঁদনি এখন রিক্সাওয়ালার বউ। শাকিলের কাছে গেল, তাহার কাছে সবই বলিল। শাকিলে বলে ওরে বন্ধু তোকে ধন্যবাদ জানাই চাঁদনির খবর দেওয়ার জন্য রে। শাকিলে বাবার কাছে বলে চাঁদনি এখন রিক্সাওয়ালার বউ। শফিক তখন ফোন করে সেলিম খানের কাছে, রিক্সাওয়ালার কাছে কেমনে গো, নিজের মেয়ে বিয়ে দিলে লজ্জায় আমি গেলাম গো মরে। সেলিম বলে আমার মেয়ে আমি বিয়ে দিয়েছি, তোমার তো মাথা ব্যথাকে। সেলিম ফোন রেখে দিল, শফিক তখন রেগে গেল গো। একদিন মানিকে বউকে রিক্সায় চড়ে ঘুরে, কত মানুষ দেখে বলে গো, মানিক মিয়ার কপাল ভালো পাইছে কত সুন্দর বউ গো। রাস্তার মাঝে দাঁড়াই শাকিলে বন্ধু বান্ধব নিয়ে, মানিককে ফেলবে মারিয়া। মানিক রিক্সা বেরে করে, চাঁদনি তখন ভয় পেল রে। চাঁদনি বলে ও স্বামী পিছন ফিরে চলো, তারা কিন্তু মানুষ ভালো না। মানিক বউয়ের কথা শুনে পিছন দিকে চলে গেল রে। বাবার কাছে এসে চাঁদনি সব কথা বলে, মানিককে মেরে ফেলবে গো। সেলিম তখন তাকে বলে ওদের আমি ক্ষমা করব না। কিছুদিন পরে বাবা ছেলে মানিকের বাড়ি আসে,
মানিকের মাকে ভয় দেখায়। তোমার ছেলের বোচাতনিকে আমার ছেলে ভালোবাসে। ডিভোর্স দিতে বলো তাকে, অনেক টাকা পাবে। মানিকের মা রেগে গিয়ে গো ও শফিকের গালে থাপ্পড় মারে। শফিক একটা চাকু বের করে। বলে আমায় থাপ্পড় দিলি তোকে ছাড়বো না। এই কথা বলে শফিক তাহার পেটে ঢুকাই দিল। মাঝ হলো নি চিৎকার দিল গো। চিৎকার শুনে গ্রামবাসী আসে তখন ছুটে, তাদের গাছের সাথে বাঁধে গো। ইচ্ছা মতো মারে তাদের, একজন ফোন দিল মানিকে। মানিক তোমার রিক্সা রেখে চলে আসো বাড়ি। তোমার মাকে মেরে ফেলছে গো। তাদের আমরা কেউ চিনি না, রাখছি তাদের আমরা বেঁধে গো। পাগল হয়ে মানিক তখন নিজের বাড়ি আসে। মায়ের লাঠি ধরে মানিক গো, কত কান্না মানিক করে মা জননীর লাশ দেখে গো। একটু পরে চাঁদনি এলো বাবাকে সে নিয়া। সেলিম তখন বলে শফিকে, তোদের উচিত বিচার হবে আমি যদি থাকি বেঁচে গো। আইনের হাতে তুলে দিল সেলিম তাদেরকে। ফাঁসির আদেশ তাহার হলো গো। পাপের শাস্তি তারা পেল, ফাঁসির দিন বদল করিল। কিছুদিন পর মানিক চাঁদনির সুখের সংসার করে। মানিক মিয়ার কপাল ভালো গো। মানিক গেল সাহেব হয়ে, অনেক টাকার মালিক হলো সে। এই কাহিনী দিলাম শিল্পী একলা মনির, চিত্র চনাহি রুবেল মিয়া গো। সবাই নিবের তাহার সালাম, এবার আমি বিদায় নিলাম গো। প্রযোজনাই ফারুক হোসেন, পরিচালক ফারুক ভাই, তাহার সালাম নিবেন গো সবাই। আমি একলা মনির বলে যাই, সালাম দিয়া শেষ করিলাম ভাই।